সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহীরা অনুরোধ করলে দেশটির ইসলামপন্থী নতুন সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে তুরস্ক। গতকাল রবিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গোলার কথা বলেছেন। এদিকে আসাদের পতনের পর বর্তমানে সিরিয়া নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার নতুন নেতৃত্বকে একটি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী গোলার। তিনি বলেছেন, যদি দরকার লাগে তাহলে প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত আছে তুরস্ক। গতকাল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং অন্যান্য তুর্কি গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য প্রচার করে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সিরিয়ার নতুন প্রশাসন কি করবে তা দেখা দরকার। আমরা মনে করি তাদের একটি সুযোগ দেওয়ার প্রয়োজন। তুরস্ক প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থীর বোঝা বহন করছে। আসাদ সরকারের পতনের পর এই শরণার্থীদের অনেকে নিজ দেশে ফেরত যাবে বলে আশা করছে তুরস্ক। গত ৫ দিনে ৭,৬০০ শরণার্থী তুরস্ক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।